মহারাজ পূজাকে বলে, আপনি আমাকে জেদ দেখালেন আর আমি আপনার জেদ দেখেও নিলাম, এইবার আপনি আমার জেদ দেখুন। সকলে তো মহারাজের দিকে তাকিয়ে আছে। খ্যাপা মহারাজ না জেনে এইবার কি করবে। মহারাজ তখন একটা বক্স নিয়ে আসে। বক্সে থাকা যন্ত্রপাতি বের করে মহারাজ মিক্সিটা সারাতে চেষ্টা করে আর মহারাজ নিজের কাজে সফল হয়ে যায়। মিক্সির শব্দ যে এত সুন্দর তা এর আগে হয়তো ঠাম্মি বা মহারাজের বাবা তারা কেউই জানতেন না। ঠাম্মি তো পুরো হাততালি দিয়ে ফেলে আর মহারাজের বাবা বেশ খুশি হয়ে যায়। ততক্ষণে পূর্ণিমার মাথায় হাত। মহারাজ তখন পূজাকে বলে, উঠুন, উঠে আসুন। এরপরেই পূজা লঙ্কা নিয়ে উঠে আসে। মহারাজ বলে, এখন থেকেই মিক্সিতেই আপনি সব রকমের মশলা বাটবেন। আমি চাইলে এখন আপনাকে সবকিছু করে দিতে পারতাম, কিন্তু তাতে আবার আপনার পছন্দ হবে না। আপনি তো আমার হেল্প নেবেন না। মিসেস পূর্ণিমা দেবী আবার বলবে, আমি চোট্টামি করেছি, আপনাকে হয়তো আর বেরোতে দেবে না, তাই বলছি আপনি বরং নিজেই কাজটা করে নিন। পূর্ণিমা তখন রেগেমেগে মহারাজের দিকে তাকিয়ে বলে, রতনে রতন চেনে। এই বলে পূর্ণিমা ওখান থেকে চলে যায়। ঠাম্মি আর মহারাজের বাবা তখন হেসে ওঠে। পূজা আর মহারাজ যেন বড় যুদ্ধ জয় করেছে। মহারাজের বাবা তখন ঠাম্মিকে বলে, বুঝলে তো মা, এরা হলো মেড ফর ইচ আদার। এরাই দুনিয়ায় একে অপরের জন্য তৈরি। এই বলে মহারাজের বাবা গলা ছেড়ে হাসতে থাকে। ঠাম্মি তখন মহারাজের বাবাকে বলে, এখন তো এখান থেকে চল তো, হ্যাঁ হ্যাঁ করে আর হাসতে হবে না, ওদেরকে একটু ঘাঁটতে দে। মহারাজের বাবা বলেন, ঘাঁটতে দে মানে কি ঘাঁটবে? ঠাম্মি বলেন, আরে মিক্সিটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে দে, চল তো এখান থেকে। এই বলে মহারাজের বাবাকে নিয়ে ঠাম্মি ওখান থেকে চলে যায়।